4 তারিখে রাজ্যে হয়েছে পালাবদল। শাসক দল হয়েছেন রাজ্যের প্রধান বিরোধী দল, আর রাজ্যের বিরোধী দল হয়েছেন শাসক দল। পালাবদলের পর রাজ্যের বেশ কিছু পৌরসভা ও পঞ্চায়েতে দেখা দেয় অচল অবস্থা। উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ সর্বত্র একই চিত্র ফুটে ওঠে। কোথাও পৌর প্রধানকে খুঁজে পাওয়া যায়নি, কোথাও বা পাওয়া যাচ্ছে না পঞ্চায়েত প্রধানকে। কার্যত বেশ কিছু এলাকায় মানুষ দৈনন্দিন পরিষেবা থেকে বঞ্চিত হয়েছেন। কিন্তু ভিন্ন এক চিত্র দেখা যায় সম্প্রীতির শহর মুর্শিদাবাদে। মুর্শিদাবাদ পৌরসভার পৌর প্রধান ও সমগ্র কাউন্সিলর বৃন্দর সহযোগিতায় প্রতি মাসে ন্যায় আজও বোর্ড মিটিং করছেন পৌর প্রধান। সেরা নিলেন গুরুত্বপূর্ণ আলোচনা, গ্রহণ করলেন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। পৌরসভার সূত্রে জানা যায় 2023 সালের আগস্ট মাস থেকে প্রতি মাসে 16টি ওয়ার্ডের কাউন্সিলর বৃন্দদেরকে নিয়েই বোর্ড মিটিং হয়ে থাকে। 4 তারিখ বা তার পরবর্তী সময় মুর্শিদাবাদ পৌরসভার পৌর নাগরিক বৃন্দ কোনোভাবে পৌর পরিষেবা থেকে বঞ্চিত হননি দাবি উপস্থিত কাউন্সিলর বৃন্দদের। পৌর প্রধান জানান, স্থায়ী কর্মীর অভাব থাকায় বৃহৎ পরিমাণে অস্থায়ী কর্মী নিয়োগ করতে হয়েছে। তাদের পারিশ্রমিকের জন্যই পর্যাপ্ত অর্থের প্রয়োজনে পৌর আইন মেনে পৌরসভা নেভি সংগ্রহ করছেন। 4 চাকা পিছু 50 টাকা, জনপ্রতি 3 টাকা। আর এই সিদ্ধান্তে মুখ্যমন্ত্রীর নির্দেশে কোনো অবমাননা হবে না। মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুসারে অবৈধভাবে টোল নেওয়া যাবে না। তিনি পশ্চিমবঙ্গ সরকারের পৌর আইন 1993 অনুসারে মুর্শিদাবাদ পৌরসভার নেভি সংগ্রহ বৈধ। এছাড়াও তিনি বিধায়ক গৌরীশঙ্কর ঘোষের বক্তব্য পৌরসভার দুর্নীতি কার্যত স্বীকার করে নেন। তিনি বলেন, নিয়োগ দুর্নীতি হয়েছে কিনা তা তিনি জানেন না, কিন্তু 2012 থেকে 2022 সাল পর্যন্ত বিভিন্ন ক্ষেত্রে দুর্নীতি হয়েছে, যা বর্তমানে সিআইডির বিচারাধীন। তিনি বর্তমান সরকারের উপর আস্থা রেখেছেন দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির জন্য। এই প্রসঙ্গে পৌর প্রধান এবং বিজেপির কাউন্সিলর কি বললেন আসুন শুনে নেওয়া যাক। দেখুন, আমরা রাজনীতি করি, জনগণের আশীর্বাদ নিয়ে পৌরসভায় পদার্পণ করেছি, কাউন্সিলরের সহযোগিতায় চেয়ারম্যান হয়েছি। আমরা সর্বক্ষেত্রেই বলে থাকি রং নয়, এবং ডেভেলপমেন্ট আমরা বলি ধর্ম, বর্ণ, দলমত নির্বিশেষে আমরা ডেভেলপ করব। সরকার পালাবদল হয়েছে, বাংলার সরকার চেঞ্জ হয়েছে, তার সাথে সাথে যে মুখ্যমন্ত্রী হয়েছেন, যে সরকার এসছেন, আমরা মুর্শিদাবাদ পৌরসভার অল কাউন্সিলর চাইব সরকারের সহযোগিতা, অনুদান আমরা যেমন বিগত দিনে পেয়েছি এখনও পাবো। এবং তার সাথে সাথে ধন্যবাদ জানাবো আমাদের বিগত দিনের যারা বিজেপির কাউন্সিলর ছিলেন। 4 তারিখে পালাবদল হওয়ার সাথে সাথে গত 5 তারিখে তারা এসছেন সৌজন্য সাক্ষাৎকারের সাথে সাথে মুর্শিদাবাদ পৌর এলাকার সমস্ত পৌরসভার সমস্ত স্টাফকে তারা মিষ্টিমুখ করিয়েছে, তার সাথে সাথে আমাকেও মিষ্টিমুখ করিয়েছে। এই সৌজন্য বোধ এটাই প্রমাণ করে মুর্শিদাবাদ শহর সম্প্রীতির শহর, মুর্শিদাবাদ শহর উন্নয়নের শহর, এবং মুর্শিদাবাদ শহর সম্পর্ক এবং সম্মান দিলে সম্মান পাওয়া যায়। সেই ক্ষেত্রে আমাদের মুর্শিদাবাদ পৌর এলাকায় আমরা দেখছি সোশ্যাল মিডিয়ায় অনেক জায়গায় অনেক রকম বিচ্ছিন্ন কোনো কোনো ঘটনা ঘটছে, কিন্তু মুর্শিদাবাদ পৌর এলাকায় কোনো এরকম বিচ্ছিন্ন ঘটনা ঘটেনি। তার জন্যই যে দল ক্ষমতায় এসছে, যিনি বিধায়ক হয়েছেন, তাকেও ধন্যবাদ জানাবো, কৃতজ্ঞতা জানাবো। এবং আগামী দিন যেন পৌরসভা মানুষের যে কাজ করতে গিয়ে যে সমস্যাগুলো হবে সেই সমস্যায় সহযোগিতা পাবো। এবং আমরা চাই যে বিধায়ক সহযোগিতা করলে বিধায়ক এবং পৌরসভা উভয়ে যদি কাঁধে কাঁধ মিলিয়ে আমরা উন্নয়ন করব মনে করি, তাতে বোধহয় মানুষ আরও বেশি উপকৃত হবে। এবং আমরা মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়কে শুভেচ্ছা, অভিনন্দন, কৃতজ্ঞতার সাথে সাথে আমরা চাইব ওনার যে বাংলার সরকারের যে অর্ডার, আমরা তো পৌরসভার চেয়ারম্যান, অতএব সরকারি অনুদান পেতে গেলে বা সরকারি অনুদানের যে প্রয়োজন বা সরকারি বাংলার সরকারের যে অর্ডার, সেই অর্ডারকে মান্যতা দিয়ে আমরা আগামী দিন কাজ করব। এবং সেই নিরিখে গতকালকে মাননীয় পৌরমন্ত্রী আমাদের অগ্নিমিত্রা পাল মহাশয়া কালকে ভিসি করেছেন, এক্সিকিউটিভ অফিসার, এবং এফও সাহেবকে যে নির্দেশ দিয়েছেন সেই নির্দেশ মতো শহরের সমস্ত ড্রেনগুলো পরিষ্কার রাখা, কোনো জায়গায় যেন অন্ধকার না থাকে, লাইটগুলো জ্বালানো, এবং 10টা-15-র মধ্যে অফিসে আসা, এবং জনগণ কোনোভাবে যেন পৌরসভা থেকে বঞ্চিত না হয়, বাংলার সরকারের যে আগামী যে প্রকল্প সেগুলো থেকে যেন পিছিয়ে না পড়ে। সেই ক্ষেত্রে আমরা সকাল থেকে রাত পর্যন্ত এটাই চেষ্টা করছি যে যেমনভাবে পৌরসভা চলেছে 4 তারিখ থেকে ঠিক একইভাবে পৌর নাগরিক কোনোভাবে পৌর পরিষেবা থেকে বঞ্চিত হয়নি, আগামী দিনে হবে না। এবং তার সাথে সাথে আমাদের বিধায়ক গৌরীশঙ্কর বাবু কিছু দুর্নীতি নিয়ে বলছেন, বা যে চাকরি বা
যে সমস্ত ঘটনা ঘটেছে, অ্যাকচুয়ালি চাকরির গল্প আমার কাছে জানা নেই, কারণ 2022-এ আমরা এই পৌরসভায় কাউন্সিলর হিসেবে এসেছি। হ্যাঁ, দুর্নীতি হয়েছে, ডেভেলপমেন্ট ক্ষেত্রে দুর্নীতি হয়েছে এবং হাউস পোড়ালে দুর্নীতি হয়েছে, সেটা তো আপনারা সকলেই জানেন এবং মুর্শিদাবাদ পৌর এলাকার মানুষ জানে, সারা বাংলার মানুষ জানে যে আমরা যে সরকারে ছিলাম সেই সরকারের তখনকার 2012 থেকে 22 যারা পৌর নেতৃত্ব দিয়েছেন সেই টাইমে যে দুর্নীতি হয়েছে তার এগেনস্টে কিন্তু আমরা আওয়াজ তুলেছি এবং যে হাইকোর্টে মামলা হয়েছিল সেই মামলার পক্ষে তখনকার যিনি জাজ, সেই জাজ যে দায়িত্বভার দিয়েছিলেন সিআইডিকে, সিআইডি এখনো পর্যন্ত সেগুলো তদন্ত করছে। আশা রাখি এই সরকার যে কথা বলছে যে দুর্নীতি মুর্শিদাবাদ পৌরসভায় যেটা হয়েছে, যারা দোষী তাদের এগেনস্টে যথাযথ ব্যবস্থা দিয়ে। আজকে বোর্ড মিটিং এ মূলত একটা জিনিস নিয়ে দেখলাম বিশেষভাবে আলোচনা করা হলো, সেটি টোল ট্যাক্স। মুখ্যমন্ত্রী বলছেন টোল ট্যাক্স বন্ধ, আপনি বলছেন পৌর আইন অনুসারে টোল ট্যাক্স নেওয়া যেতে পারে। যদি একটু দর্শকদের মুখ্যমন্ত্রী টোল ট্যাক্স বলেনি, বন্ধ করতে বলেনি, অবৈধ টোল বন্ধ করতে বলেছে। আমাদের পৌর আইন 1993 অ্যাক্ট অনুসারে পৌর আইন মোতাবেক আমরা যে সমস্ত ট্যুরিস্ট আসছে সেই সমস্ত ট্যুরিস্টের কাছ থেকে 4 চাকা ভেহিকেলসে আমরা 50 টাকা এবং পার হেড যে সমস্ত ট্যুরিস্ট আসছে সেই ট্যুরিস্টের কাছ থেকে 3 টাকা করে আমরা কালেকশন করতে হবে লেভির মাধ্যমে এবং এটা 2000 সাল থেকে এই লেভি রানিং আছে। অতএব অবৈধ বলে কিছু নেই, অবৈধ সেটাকেই বলবে যে সমস্ত টোল বা লেভি করে কাউন্সিলর বা যে এলাকায় তারা নিজের স্বার্থ চরিতার্থ করেছে সেটাকে অবৈধ বলছে। লেভির মাধ্যমে শহরে যে সমস্ত ট্যুরিস্ট আসছে তাদেরকে পরিষেবার দায়িত্ব দেওয়ার দায়িত্ব যেমন আমাদের, ঠিক পাশাপাশি আমরা উভয় সংকটে আছি যে আমাদের এখানে 70% ল্যান্ড হচ্ছে সরকারি এবং যে সমস্ত ট্যুরিস্ট স্পটগুলো আছে মেজর যে হাজারদুয়ারি চত্বরে সেটা হচ্ছে মুর্শিদাবাদ স্টেটের। মুর্শিদাবাদ স্টেট সমস্ত কালেকশন করে, তারা ফিস্টের ক্ষেত্রে কালেকশন করে, গাড়ি পার্কিংয়ের ক্ষেত্রে কালেকশন করে এবং সমস্ত পরিষেবা দেবে কে পৌরসভা, কালেকশন করবে কে মুর্শিদাবাদ স্টেট। এবং মুর্শিদাবাদ পৌর এলাকায় মেজর পোর্শন এই ইললিগাল বা আনঅথরাইজ কনস্ট্রাকশন যদি বলে থাকেন, এটা স্টেটের সহযোগিতায় এই ঘটনাগুলো ঘটেছে। আমি অনুরোধ করব আপনার চ্যানেলের মাধ্যমে, বর্তমান সরকার মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের শুভেন্দু অধিকারী যেটা বলতে চাইছেন, ইললিগাল আনঅথরাইজ যে কনস্ট্রাকশনগুলো আছে, অনুরোধ করব যে আপনারা আসুন পৌরসভায় প্ল্যান দাখিল করুন। আমরা চাই না কারোর ক্ষতি হোক, কারোর ভাঙি বা কারোর ভাঙা হোক, কিন্তু আইনকে মান্যতা দিয়ে পৌরসভায় যেন সুস্থভাবে চলে। পৌরসভার ট্যাক্সের প্রয়োজন আছে এবং যে সমস্ত স্টাফ আছে তাদেরকে বেতনের ব্যবস্থা করতে হবে, কারণ কারোর ভাত মারা, কাউকে তাড়িয়ে দেওয়া তো আমাদের কর্তব্য নয়। যেটা রানিং আছে সেইটাকে রানিং রাখা এবং পৌরসভার আয় বাড়ানোর জন্য আমি পৌর নাগরিকের কাছে করজোরে আবেদন করব মুর্শিদাবাদ পৌরসভাকে সহযোগিতা করা। আজকে বোর্ড মিটিং এ কজন কাউন্সিলর ছিলেন? 16 জন কাউন্সিলরের মধ্যে 16 জন কাউন্সিলরের মধ্যে একজন কাউন্সিলর মারা গেছেন। 4 নম্বর কাউন্সিলর আমার তার মেয়েকে ভর্তি করার জন্য গেছে এবং 10 নম্বর কাউন্সিলর তার বাবাকে নিয়ে ডাক্তার দেখাতে গেছে। বাকি সব কাউন্সিলর উপস্থিত ছিলেন। তার মধ্যে বর্তমান শাসক দল, আগের বিরোধী দলের কজন ছিলেন? তারা 3 জন কাউন্সিলর, তারা সব বোর্ড মিটিংয়ে আসে এবং সর্বক্ষেত্রে সহযোগিতা করে, তাদেরকে আমি ধন্যবাদ জানাবো। এইভাবেই পৌর বোর্ড যেন সুস্থভাবে সুন্দরভাবে চলে এবং আমরা বিগত দিনে বিরোধী বলে নয়, আমি জানি জনপ্রতিনিধি হিসেবে পৌরসভায় যখন এসছেন তাদেরকে সহযোগিতা করা, তার এলাকায় যেন মানুষ পরিষেবা পৌরসভা থেকে পায়, এটা আগেও যখন আমরা কন্টিনিউ রেখেছি আজকেও কন্টিনিউ, আগামী দিনেও পাবে। যে এজেন্ডা সেই এজেন্ডার উপরে মিটিংটা হয়েছে এবং প্রত্যেক মাসেই যে এজেন্ডার উপরে মিটিং হয়, আমরা এজেন্ডা সম্বন্ধে কিছু জানাতে চাই না আপনাদেরকে, যেটা হয় বিস্তারিত সেটাই আমরা জেনেছি এবং সামনে যে কী করতে হবে সে বিষয় নিয়ে চেয়ারম্যান সাহেবকে জানিয়েছি। এবং আমাদের বিগত দিনে যে সমস্ত এজেন্ডাগুলো হয়েছে তার উপরে ভিত্তি করে আমরা সেরকমভাবে কোনো কিছু কিন্তু করতে পারিনি এখনো পর্যন্ত। তো এখন দেখা যাক সামনে কী হচ্ছে, আমাদের নতুন সরকার এসছেন, সরকারের মাধ্যমে কী হচ্ছে সেটা আমরা দেখছি, চেষ্টা করছি। কোন বিষয়গুলো নিয়ে বলা হয় যে উল্লেখযোগ্য কোন বিষয়ের উপর আলোকপাত? উল্লেখযোগ্য আমাদের উন্নয়ন ছাড়া তো আর কিছুই নেই, উন্নয়ন তো আমাদের করতেই হবে। টোল বন্ধ আছে, টোলের উপরে কোনো আলোচনা? টোলের উপরে আমাদের সরকার যেটা নিয়ম করবেন সে উপরে ডিপেন্ড করছে।
এক্ষেত্রে চেয়ারম্যান সাহেব বলছেন যে পৌর আইন অনুসারে তিনি টোল সংগ্রহ করতে পারেন, তাতে কোনো আইনগত বাধা এবং থাকবে পৌর না। আইনে যদি লেখা থাকে তাহলে সেটা হবে অবশ্যই। পৌর আইনের পর তো আমরা কেউ না, সেটা তো অবশ্যই। এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আছেন, আমাদের মুখ্যমন্ত্রী যেটা নির্দেশ দেন সেই নির্দেশ অনুযায়ী কাজ হবে। আপনার নাম? বিশ্বজিৎ সরকার, 15 নম্বর ওয়ার্ড কাউন্সিলর। দুর্নীতির বিষয়ে আজকে বৈঠকে কি আলোচনা হলো? এতে বিভিন্ন অভিযোগ উঠেছে, পৌরসভার অতীতে যারা কাজকর্ম করেছিলেন দুর্নীতি নিয়ে তদন্ত চলছে, আদালত অব্দি করিয়েছে, সেই নিয়ে কোনো আলোচনা হয়েছে? দুর্নীতির বিরুদ্ধে কোনো স্টেপ? দুর্নীতির বিষয় নিয়ে আমরা বিস্তারিত কিছু বলতে চাই না, সেটা কোর্টের বিষয়, সেটা কোর্ট বলবে। সেটা কি আলোচনা চেয়ারম্যান সাহেব তুলেছেন, উত্থাপন করেছিলেন? উত্থাপন করেছিলেন, কিন্তু আমরা সেই সব বিষয় নিয়ে কোনো আলোচনা বিষয় রাখতে চাই না। আমাদের উপর নেতৃত্ব আছে, তারা বুঝবেন সেটা। এবং কোর্টে যেহেতু গেছে, কোর্টে যেটা হবে সেটা ছবি দেখা যাবে? অবশ্যই অবশ্যই দেখা যাবে। আমাদের কেন্দ্র সরকার আছেন, রাজ্য সরকার এবার এসছেন, আমাদের আশা করব পৌরসভা এবং পঞ্চায়েত আমাদেরই সরকার হবে। ধন্যবাদ।